এই যে হেল্প করবে নট দ্যাট, কিন্তু সেদিন যে সাহস জুগিয়েছে এবং পাশে ছিল, আমার ভাই টাকা দিল আমার কাছে, না দিল আমার কাছে। আমি যদি এখন বলি ভাই আমাকে ১০ লাখ টাকা দে, ১ সেকেন্ডও লাগবে না দিতে। সাকিবকে যদি বলি আমি এই মুহূর্তে সাকিব আমাকে ১০ লাখ টাকা লাগবে, আমাকে দাও ভাই। সাকিব খুশিতে লাফাবে, ভাই আমার কাছে টাকা চেয়েছে। কিন্তু আমার ভাই আমার পাশে আছে। না, আল্লাহ আচ্ছা, পাক। আমি একটা কথা জানতে চাই। শাকিব খানের সিনেমা হলে বিদেশি কোরিওগ্রাফার নিয়ে আসে। আসলে হয় শাকিব কি খানের সিনেমাতে সেইখানে বড় ছোটর ব্যাপার আছে। এটা হলো ওরও ব্যাপার না, আমারও ব্যাপার না। এটা ডাইরেক্টর প্রোডিউসারের ব্যাপার। আমার চেয়ে বিখ্যাত, বিখ্যাত ডান্স ডিরেক্টর এখানে আরো আছে। আমরা যখন ছিলাম জাভেদ ভাই ছিল, বাবু ভাই ছিল, আলম ভাই ছিল, আ বা তারপরে মাসুম বাবু ছিল, আমি ছিলাম, খোকন ছিল। তারপরে আমাদের যারা স্টেপ বাই স্টেপ যারা আছে দে অল আর আমার অ্যাসিস্ট্যান্ট হয়তো খোকনের অ্যাসিস্ট্যান্ট হয়তো এই কি বলে মাসুম বাবুলের অ্যাসিস্ট্যান্ট। আমরা এখন আছি ৪৩ জন নৃত্য পরিচালক। এর মধ্যে ৩৭ জনই আমার অ্যাসিস্ট্যান্ট। তো সবাই ভালো কাজ করছে এবং আ এটা কেন নিয়ে আসছে এবং ২ বাংলা যেহেতু যৌথ প্রযোজনায় কাজ করেছে, নিয়ম শৃঙ্খলা মেনে নিয়ে আসছে এবং যে নৃত্য পরিচালক, কোরিওগ্রাফাররা অন্য দেশ থেকে আসছে তারা কিন্তু আমাদের নৃত্য পরিচালক সমিতির পারমিশন নিয়েই কাজ করছে এবং তারা ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করছে। আটকানোর কোনো পথ নেই। এবং সেখানে ডাইরেক্টর, প্রোডিউসার যদি চায় সাকিব এভাবে কি করবে বা আমি এভাবে কি করব। আচ্ছা, আমি একটা কথা জানি যে শাকিব খানের সাথে একটা সময় আপনার একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল। আমার সাথে সাকিবের সাথে কখনোই দূরত্ব সৃষ্টি হয় নাই। দূরত্ব সৃষ্টি করেছে কিছু মানুষ। এইটা কেন? আপনার সাথে আমি শাকিব জানি খানের না, দূরত্ব আমি সৃষ্টি জানি না। করার কিন্তু কারণ আমার কি? সঙ্গে তো কোনো দূরত্ব সৃষ্টি হয় না। হ্যাঁ, কিছু, কিছু সময় মা-বাবার সঙ্গে সন্তানের দূরত্ব হয়। সন্তানের সাথে মন কষাকষি হয়, ভাই-বোনের সাথে হয়। ২ টা পাতিল যখন একসাথে থাকে তখন একটু ঠুকুর-টাকুর লাগেই। ঠুকুর-টাকুর লাগে আবার ভালো হয়ে যায়। আমার ভাইকে তো কখনো আমি একটা বকা দিয়ে কথা বলি না বা আমার ভাই তোমাদের এমন কোনো পত্র-পত্রিকা বা এমন কোনো জায়গায় কি দেখাইতে পারবা যে শাকিব খান আমার সম্বন্ধে বদনাম করেছে? তো আচ্ছা, একটা কথা জানতে চাই। আমি শাকিব বড়, আমি একটা কথা বলতেই পারি। কিন্তু আমার ভাই কিন্তু সেই কথার কোনো প্রতিবাদ করে নাই। সেই কথার কোনো উত্তর দেয় নাই। এবং সব জায়গায় বলেছে, "বড় ভাই একটা কথা বলতেই পারে। এটা রাগের কিছু নাই।" আচ্ছা, শাকিব খানের সাথে কি এখন কি আপনার নিয়মিত যোগাযোগ হয় কিনা? হ্যাঁ, প্রায় যোগাযোগ হয়। এই তো আমার অসুস্থর সময় টেলিফোন করেছে। এই তো কতদিন আগেও টেলিফোন করেছে। কি বলে আপনাকে এবং সর্বশেষ টেলিফোন করে বলে, "ভাই কি লাগবে বইলেন কিন্তু।" এবং "ভাই কেমন আছেন? ভাই আপনার কি রাগটা কমছে?" ও জানে যে না আমার অনেক রাগ। হুম? তো দেখলে এখনো কিন্তু সে চেয়ার থেকে দাঁড়িয়ে মাথাটা নিচু করেই রাখে। এবং আমি অনেক সময় যাই না। যেহেতু সে বাংলার ২ বাংলার সুপারস্টার। অনেক মানুষ আশেপাশে যায়, তার কাছে ভালো-মন্দ কথা বলে। এখন আমার সামনে হয়তো সেই কথাটা বলতে পারবে না বা উত্থাপন করতে পারবে না। সংকোচ বোধ করবে। আবার অনেক সময় দেখা গেল যে সেই কথাটা বলে ফেলল। কিন্তু আমি এখানে বড় হয়ে আবার সেই জিনিসটা আমি পেলাম না। তো এখানে আমারও ব্যাপার আছে, ওরও ব্যাপার আছে। আচ্ছা, যার জন্য হয়তো আমরা ২ ভাই অ অনেক কাজ করেছি। এখন নাই আমি করলাম। একটা কথা জানতে চাই। এই কথা না আমরা আপনি কি শাকিব খানকে এখন গিফট করেন কিনা? আমি শাকিব খানকে তো পাই না। কাছে পাইলে অবশ্যই গিফট করতাম। আর আমি যখন ঈদে আসতো, অনেক বছর আমরা আমি, সাকিব, আমার ২ ছেলে আ একই রকমের ড্রেস বানাইতাম। সবসময় এখনো অনেক পাঞ্জাবি আছে সাকিবের এবং সেই পাঞ্জাবিগুলো আমি নিখুঁতভাবে চকবাজার মসজিদের উপরে হাতের কাজ করানো পাঞ্জাবি এখনো আছে। সাকিবের ঈদের অনেক জিনিস এখনো ঘরে আছে। ওটা কোনো ব্যাপার না। ছোটকালের বা বড় হওয়ার পরে, হিরো হওয়ার পরে অনেক কাপড়-চোপড় আমরা সবসময় একসাথে বানাইতাম। এখন কি আপনি শাকিব খানকে কোনো কিছু উপহার দেন না ঈদের সময় বা শাকিব খান আপনাকে দেয় কিনা? আমি টেলিফোন করি। শাকিব খান উপহার আসলে হয় কি? দেখা গেল ঈদের সময় সে আমেরিকাতে আছে। ঈদের সময় সে ক্যালকাটায় আছে। তো অনেক সময় দেওয়ার ইচ্ছা থাকলেও হয়তো পারে না। কিন্তু ঈদের সময় সে শুভেচ্ছা জানায়। আমরা আবার কবে যদি বাছাই তোমরা অপেক্ষায় থাকো। অবশ্যই আবার দেখা হবে এবং ব্যস্ততার কারণে ও দূরে থাকে, আমিও দূরে থাকি। আল্লাহ যদি বাঁচায় অবশ্যই আবার দেখতে পারবে। নো প্রবলেম। শাকিব খান যদি এবার যদি সুযোগ থাকে এরকম মা এবার দেওয়া-নেওয়া সেখানে তো মায়া, মমতা, ভালোবাসা দেওয়া-নেওয়ার মধ্যে সীমাবদ্ধতা থাকে না। হৃদয় নিংড়ানো যে ভালোবাসা আছে, চোখে তাকানো যে ভালোবাসা আছে, মন থেকে উজাড় করা যে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা আছে, এটাই অনেক বড় জিনিস। কিন্তু সাকিবকে দিব, সাকিব খুশি হবে, সাকিবকে পাওয়া না পাওয়ার কোনো কিছুরই তার আর আকাঙ্ক্ষা নেই। আকাঙ্ক্ষা শুধু ভালোবাসার। সারা জীবন ভালোবাসা দিব। মৃত্যুর আগ পর্যন্ত বড় ভাই ছিলাম, বড় ভাই থাকবো। ছোট ভাই যেইভাবে বড় ভাইকে শ্রদ্ধা করে ভালোবাসে সে এখনো ওইভাবেই করে, আজীবন করবে এবং আজীবন সে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা পাবে।